এখন ক্যালকুলাস সম্পর্কিত জ্ঞান ত্রিমাত্রিক কাঠামোতে সম্প্রসারিত করা যায়। তো সর্বপ্রথম একটি ফাংশন ত্রিমাত্রিক কাঠামোতে কেমন দেখায়। আসলে আমরা ভিন্ন ভিন্ন ধরনের করবো, কারণ তুমি ত্রিমাত্রিক কাঠামোতে একটি রেখা পেতে পারো, একটি বক্ররেখা পেতে পারো, বা তুমি একটি তল পেতে পারো, বা তুমি একটি ভেক্টর ক্ষেত্রও পেতে পারো। তো আমরা ভিন্ন ভিন্ন রকমের বর্ণনা দেখবো এবং যখন আমরা এই ত্রিমাত্রিক কাঠামো নিয়ে কাজ করবো। তো কিন্তু আমার মনে হয় যে এখানে সবচেয়ে বোধগম্য যেটা সেটা হলো, আসলে কোনোটাই তেমন সহজভাবে বোধগম্য না, কিন্তু আমার মনে হয় যে তুমি যদি সত্যিকার অর্থে প্রত্যক্ষ করতে পারো তাহলে তুমি দেখবে যে ত্রিমাত্রিক কাঠামোতে একটি তল এটা সবচেয়ে সহজে বোধগম্য, এবং অবশেষে এটাকে আমরা এন মাত্রিক কাঠামোতে সম্প্রসারিত করতে পারবো। কিন্তু তখন ওটা পৃথকীকরণ করা খুব কঠিন হয়ে যায়। তো এখন আমাদের এক্স এবং ওয়াই অক্ষ তো আগেই ছিল, এখন শুধু আমাদের আরেকটি মাত্রা উচ্চতা দেওয়া যাক। তো ধরা যাক যে এটা আমার এক্স অক্ষ, আমি এখানে ধনাত্মক চতুর্ভাগ আঁকবো। তো এটা আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এবং নিয়ম হলো যে রাইট হ্যান্ড রুল বা ডান হস্ত সূত্র অনুসরণ করা, যেখানে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণন নেই, এবং সেটা সমান সমান জেড অক্ষ। আমি এটা দিয়ে আসলে কি বুঝিয়েছি, এটা হলো এক্স, এই রংগুলো সত্যিকার অর্থে একে অপরের সাথে ভালো যায় না, এটা ওয়াই, এটা জেড। তো এই ক্রস গুণন দিয়ে আমি কি বুঝিয়েছি, তো এটা যদি একটা একক ভেক্টর হয় আই, এবং এটা এক্স এর দিকে, তো এটা আই বলা যাক, এটার দৈর্ঘ্য 1, আর ওয়াই এর দিকে এটাকে বলা যায় যে এটা একটা ছোট টুপি থাকবে। এই ছোট টুপিটা আসলে বোঝায় যে এটা একটি একক ভেক্টর। তো ওয়াই এর দিকে এটার মান হলো 1, এবং আমি জেড এর জন্য একটি ভিন্ন রং ব্যবহার করব। তো জেড হলো উপরে, এবং এটার জন্য এটার একক ভেক্টর হচ্ছে কে। তো এটা আসলে শুধু একটি নিয়ম যে আই ক্রস জে সমান সমান কে, এবং এটা শুধু একটি নিয়মই, কারণ তুমি জানো যে এক্স অক্ষ আঁকার জন্য আমরা কি এই দিকে বাড়াতে থাকবো নাকি আমরা ভিতরের দিকে বাড়াবো। তো এই নিয়মটি শুধু আমাদের এটা বুঝতে সাহায্য করে যে এক্স অক্ষ যদি আমরা বাড়াই তো এটা এই দিকে যায়। তো আমি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি যে আমি আমার হাতে যেন ঠিকভাবে এটা করতে পারি। তো আমি এখানে ক্রস গুণন এঁকে দেখাই যে তুমি যদি প্রথম ভেক্টরটা নাও এবং তোমার তর্জনী এই প্রথম ভেক্টরের দিকে রাখো, তো তর্জনী প্রথম ভেক্টরের দিকে এবং মধ্যমাটা দ্বিতীয় ভেক্টরের দিকে, তো এটা মধ্যমা এবং এটা দ্বিতীয় ভেক্টরের দিকে, এবং তোমার অন্যান্য আঙ্গুলগুলো যা করার দরকার তা করবে। তো এটা হবে, তো এটা হবে আই এর দিক, এবং এটা হবে কে এর দিক। ও দুঃখিত, এটা জে এর দিক, ঠিক আছে, ওয়াই এর দিকে। এবং তারপর তোমার বৃদ্ধাঙ্গুলের তালু আছে, এবং এটা উপর দিকে থাকবে। তো এটা হবে কে এর দিক। তো এটা শুধু একটু জানা ভালো যে এটা কোথা থেকে নিয়মটি এসেছে। এটাকে বলা হয় এই যে ডানহাতি স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখন আসল জিনিসে যাওয়া যাক। তো কিভাবে আমরা একটি ত্রিমাত্রিক কাঠামোতে একটি তল সংজ্ঞায়িত করি। আচ্ছা, আমরা জেড কে সংজ্ঞায়িত করি এক্স এবং ওয়াই এর ফাংশন হিসেবে। তো আমরা লিখতে পারি যে জেড সমান সমান ফাংশন অফ এক্স এবং ওয়াই, এবং এটা বোঝায় যে তুমি যদি আমাকে একটি এক্স এবং ওয়াই এর মান দাও, তো আমি এখান থেকে জেড এর মান বের করতে পারবো। তো এবং আমি এটা তোমাকে দেখাই। আচ্ছা, আমি এখানে প্রথমে নেই যে জেড সমান সমান এক্স যোগ ওয়াই, না, জেড সমান সমান এক্স স্কোয়ার যোগ ওয়াই। তো কিভাবে আমরা তলের উপর একটি বিন্দুর অবস্থান চিহ্নিত করব, আমি তোমাকে দেখাবো যে আসলে কম্পিউটারে তৈরিকৃত এই তলগুলো আরো বেশি জীবন্ত দেখতে, যেগুলি আমি নিজে আঁকার চেষ্টা করতে পারি তার থেকে। তো দেখা যাক, আমরা যদি এখানে যদি নেই যে, যদি বলি যে জেড জেড সমান সমান, আচ্ছা, বলা যাক যে ফাংশন অফ, কি বলা যায় আমি জানি না, যে 2, 2, 1, হ্যাঁ। তো আচ্ছা, এটা বুঝাবে যে এক্স হলো 2, তো এটা সমান 2 স্কোয়ার যোগ 1। আচ্ছা, তো এটা সমান 5। আমাদের যদি এই বিন্দু তলে বসাতে হয়, আচ্ছা হয়তো আমি এখানে লিখে বসাবো, তাহলে সামান্য একটু এক্স অক্ষ বরাবর এটা 2 যাবে, তো এটা 1, 2, এবং ওয়াই অক্ষ বরাবর এটা 1 যাবে। তুমি যদি এই বিন্দু নাও এবং এটা হলো x সমান সমান 2 এবং y সমান সমান 1, এবং তারপর আমরা দেখি যে z সমান সমান 5। তো আমরা যদি 5 একক উপর যাই, তো আমরা এখানে এই বিন্দুটি বসাবো, এবং তারপর তুমি দেখবে যে তুমি যদি এটা করতে থাকো তাহলে তুমি একটি তল স্থাপন করে ফেলবে। আচ্ছা, এখানে তো আমি কিছুটা পরিষ্কার করে ফেলি। এখন সাধারণত তোমার মনে যেটা প্রশ্ন আসবে সেটা হলো, আচ্ছা আমি তোমাকে প্রথমে একটি তল দেখাই। আমি এটা ভয় পাই যে আমি যখন এই লেখাটি ব্যবহার করি তো আমার কম্পিউটার ধীর গতির হয়ে যায় এবং এমন শব্দ করে যে আমি আবেগপ্রবণ হয়ে যাই। কিন্তু আমি এই ঝুঁকিটি নিব, তুমি শুধু আমার সাথে থাকো। এখন আমি একটি তল ব্যবহার করি, এই জাভা অ্যাপলেট গ্রাফার, এটা ব্যবহার করে, এবং এটা আসলে একদম বিনামূল্যে, আমি তোমাকে এটার লিঙ্কটি দিব।
তো এটা হলো এই তল ঠিক এখানে, এবং আমি তোমাকে এটা লেখে দেখাবো এবং এটার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে শুরু করবো। এই দেয়ালটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই, কারণ এটাতে আমরা 1 সেকেন্ডেই যাব। তো এটা আমার এক্স এবং ওয়াই এর ফাংশন। তুমি দেখতে পারো যে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ এবং এই উচ্চতা হলো জেড অক্ষ। এটা হয়তো আমার কম্পিউটার কিছুটা ধীর গতি করে ফেলবে, কিন্তু তুমি সত্যিকার অর্থে এটা ঘোরাতে পারো। এটার দিকে দেখো। হ্যাঁ, আমি এটাকে আর ধীর গতি করতে চাই না, কারণ বিশেষ করে আমি এই পর্দাটিকেই আবদ্ধ রাখার চেষ্টা করছি। তো যাই হোক, আমার মনে হয় তুমি বুঝতে পারবে যে যখন তুমি একটি এক্স বিন্দু নাও এবং তুমি একটি ওয়াই বিন্দু নাও, তারপর এই জেড, এই তল ঠিক এখানে এই ছেদকারী রেখা বাদ দিয়ে এই তল এখানে, এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। আচ্ছা, তা এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তুমি তলের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলাস প্রয়োগ করবে। আচ্ছা, আমি এই জিনিসটি আবার ফেরত আনি। হ্যাঁ, তুমি যদি এই তলের দিকে তাকাও, যদি তোমাকে কোনো বিধি নিরপেক্ষ বিন্দু নিতে হয় এবং বলে যে ওই তলের ঢাল কত, তো আচ্ছা, এটার কোনো প্রকার কোনো অর্থ নেই, কারণ তোমাকে এক ধরনের একটি দিক নিতে হবে। তো যদি তুমি বলো যে ওই স্পর্শক রেখার ঢাল কত, এই লেখার যে কোনো বিন্দুতে আসলে অসীম সংখ্যক স্পর্শক রেখা আছে। তা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে ধরো এটা একটি বাটি, অথবা এমন কিছু নাও যা হয়তো তুমি জানো যে এরকম, এবং তারপর নাও আমি জানি না যে একটি টুথপিক, এবং এই বাটির সাথে তুমি এই টুথপিকটি স্পর্শক হিসেবে রাখো। তো তুমি দেখতে পারো যে বাটির যে কোনো বিন্দুতে তুমি শুধু ওই টুথপিকটিকে ঘোরাতে পারো। তো তোমাকে ওই টুথপিকের এক প্রকার পরিপার্শ্বিক অবস্থান নিতে হবে। তো আমরা যা শিখতে যাচ্ছি, যখন তুমি কোনো ডেরিভেটিভ নাও ত্রিমাত্রিক কাঠামোতে, তো তোমাকে দিকটি নির্দিষ্ট করতে হবে যেই দিকে তুমি ডেরিভেটিভ নিচ্ছ। এবং এই কারণে আমি আসলে এই দেয়ালটি এখানে এঁকেছি। এই দেয়ালের সমীকরণ হচ্ছে y সমান সমান 0.3, এবং তুমি এটাকে এভাবে দেখতে পারো যে এই দেয়াল বরাবর y হলো একটি ধ্রুবক। তো আমরা শুধু এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ নিতে পারি। তো আমরা অপরিহার্যভাবে এই বক্রের ঢাল নিব ঠিক এখানে, এবং চলো বের করি যে কিভাবে এটা করতে হয়। তো প্রথমে এই তলের সমীকরণটি আমি শুধু এটা যা উইকিপিডিয়াতে আছে সেখান থেকে নিয়েছি। তো এই তলের ক্ষেত্রফল হলো, এবং আমি এটা এখন সরিয়ে ফেলতে যাচ্ছি, তা এবং আমি আবেগ আপ্লুত হওয়ার মতো কোনো শব্দ করিনি। তো এই তলের সমীকরণ আমি শুধু সবকিছু পরিষ্কার করি, এই কারণে যে আমাদের হয়তো অতিরিক্ত কিছু জায়গা লাগবে। তো পেন টুলে ফিরে যাওয়া যাক। তো সমীকরণ হলো z সমান সমান এক্স স্কোয়ার যোগ এক্স ওয়াই যোগ ওয়াই স্কোয়ার। তো আমরা বলছিলাম যে আমরা যদি একটি ডেরিভেটিভ নিতে চাই, তো এটা তোমার কাছে জানা কঠিন, তুমি শুধু বলতে পারো না যে ওখানে একটি ডেরিভেটিভ আছে। তা আমাদের একটি দিক নিতে হবে, আমাদের আরো সবকিছুকে ধ্রুবক করতে হবে, এবং ডেরিভেটিভ নিতে হবে শুধু একটি চলকের সাপেক্ষে, এবং এটাকে বলা হয় যে পার্শিয়াল ডেরিভেটিভ। আমি জানি এটা উদ্ভট শোনায়, কিন্তু তুমি দেখবে যে এটা আসলে শুধু সাধারণ ডেরিভেটিভ নেওয়ার চেয়ে তেমন কঠিনতর কিছু নয়। তোমাকে শুধু নিশ্চিত হতে হবে যে তোমার মনে আছে যে কোন চলক একটি চলক এবং কোনটি ধ্রুবক। তো বলা যাক যে y কে আমরা ধ্রুবক ধরতে চাই, এবং আমরা শুধু বলি যে ধ্রুবক y এবং x এর সাপেক্ষে z এর কতখানি পরিবর্তন হয়। তারপর আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নেই, তো এটা হলো পার্শিয়াল ডেরিভেটিভের চিহ্ন। তো তুমি এটাকে উপরে একটি বাঁকানো হিসেবে ডি হিসেবে দেখতে পারো। তো এবং z এর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে, এটা সমান সমান সব মিলিয়ে আমরা যা করছি যে আমরা এই রাশিটি নিয়েছি এবং আমরা x এর ডেরিভেটিভ নিয়েছি। তো আমরা শুধু ধরে নিয়েছি যে y হলো কোন একটি ধ্রুবক। তো x এর সাপেক্ষে এটা হবে 2x, এবং x এর সাপেক্ষে xy এর ডেরিভেটিভ কত। আচ্ছা, এটা হলো শুধু y একটি সংখ্যা, শুধু একটি ধ্রুবক। মনে রাখো যে তোমরা এখানে ইমপ্লিসিট ডেরিভেটিভ নিচ্ছ না, তো y শুধু একটি ধ্রুবক। তো তোমার যদি কোনো ধ্রুবক গুণ x থাকে, ওটার ডেরিভেটিভ হলো শুধু ওই ধ্রুবক, তো যোগ y, এবং তারপর x এর সাপেক্ষে y স্কোয়ার ডেরিভেটিভ কত। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে y স্কোয়ার হলো একটি ধ্রুবক, তো এটা শুধু একটি সংখ্যা। তো শুধু একটি সংখ্যাকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তো এটা হবে 0, তো এটা ডেরিভেটিভ হলো 0। তো x এর সাপেক্ষে z এর পার্শিয়াল ডেরিভেটিভ হলো 2x যোগ y। তো এটা আসলে কি বোঝায়? তো আমি তোমাকে আরো কিছু দেখানোর আগে প্রথমে তোমাকে একটি সংকেত দেখিয়ে নিই যে এটা লেখার আরেকটি উপায় হচ্ছে ঠিক একই জিনিস আসলে, যে f অফ x এবং y সমান সমান এই একই জিনিস x স্কোয়ার যোগ xy যোগ y স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি যে f এর পার্শিয়াল x এর সাপেক্ষে, এটাকে এটার মধ্যে লিখতে পারি যে x এর সাপেক্ষে f অফ পার্শিয়াল ডেরিভেটিভ এখনো x এবং y এর ফাংশন, ঠিক আছে, এবং এটা এখনো নির্ভর করছে যে কি ধ্রুবক y তুমি ব্যবহার করছো, যেটা সমান সমান 2x যোগ y। যাই হোক, তা আমরা মনে করছিলাম যে এই সংকেতটি লেখা বেশ ভালো, এবং এটা কি বোঝায় যে এটা আসলে x এর সাপেক্ষে z এর ঢাল কত। বলা যায় যে x যখন হলো 1,
তো এবং আসলে ছোট সংখ্যা নেওয়া যাক। তো আমি জানি না যে এক্স সমান যখন 0.2 এবং ওয়াই সমান যখন 0.3। আচ্ছা, আর আমরা এটা ব্যবহার করতে পারি যে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 0.2, 0.3 বিন্দুতে সমান সমান 2 গুণ এক্স মানে হচ্ছে 0.4 যোগ ওয়াই মানে 0.3। তো এই ফাংশনের ঢাল এক্স এর সাপেক্ষে 0.2, 0.3 এই বিন্দুতে সমান সমান 0.7। তো দেখা যাক যে আমরা প্রত্যক্ষীকরণ করতে পারি কিনা। এই দেয়ালে নির্দেশ করে যে ওয়াই সমান সমান 0.3 রেখাটি, এবং আমরা ঢাল চাই এক্স সমান সমান 0.2 বিন্দুতে। তো এটা হলো এক্স সমান 0.2। ঠিক আছে, তো যে হারে উচ্চতা বা যে হারে জেড পরিবর্তন হচ্ছে এক্স এর সাপেক্ষে সেটা হলো 0.7। তো প্রতিবার এক্স যদি 1 বৃদ্ধি পায়, জেড বৃদ্ধি পাবে 0.7। তো ঢালটি 1 এর চেয়ে সামান্য একটু ছোট, এবং আমার মনে হয় তুমি তা দেখছো। ঠিক আছে, তো তো এখানে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে স্পর্শক রেখার ঢালও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 45 ডিগ্রির চেয়ে একটু কম করে। তো যাই হোক, আমার সব সময় শেষ। তো পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে।